আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। খুবই এক্সপেক্টেড একটা ম্যাচ হয়েছে। ফরচুন বরিশাল এবারের বিপিএল ফাইনাল খেলবে এরকম ধারণা সবার শুরু থেকেই ছিল। ফরচুন বরিশাল লাস্ট ম্যাচে যখন চিটাগংয়ের কাছে হেরে গিয়েছিল তখন কিছুটা শঙ্কা জেগেছিল যে প্রথম কোয়ালিফায়ারে চিটাগং আবার টানা 2 জয় এনশিওর করার মাধ্যমে ফরচুন বরিশালের সম্ভাবনাকে কিছুটা হলেও ঝুঁকির মধ্যে ফেলে কিনা। সেটা হয় নাই। বরিশাল প্রতিশোধ নিয়েছে এবং ফাইনালি জয় পেয়েছে চট্টগ্রাম হেরেও। কারণ চট্টগ্রামের মহানায়ক তামিম ইকবাল খান বরিশালের ক্যাপ্টেন। চট্টগ্রামবাসী অন্তত সব দিক থেকে হ্যাপি। মজার ব্যাপার যেটা যে এই ম্যাচে আসলে হিরোকে, এই ম্যাচে তামিম ইকবালের ক্যাপ্টেন্সি, এই ম্যাচে আলীর বোলিং, এই ম্যাচে তাহিদ হৃদয়ের ফর্মে ফিরে যাওয়া, নাকি পুরো ম্যাচটাই যেটাই ডমিনেট করেছে ফরচুন বরিশাল তারা ফাইনালে চলে গেল সেটা। আমার কাছে আজকের ম্যাচের সবচেয়ে বড় আলোচিত প্রেক্ষাপট, সবচেয়ে আলোচিত ক্যারেক্টার মনে হয়েছে শামীম পাটোয়ারি। আপনারা যারা খেলাটা দেখেছেন আপনারা নিশ্চয়ই দেখেছিলেন এবং একটা সময় এক্সপেক্ট করছিলেন যে চট্টগ্রাম যেভাবে ব্যাট করতে নামলো, শুরুতে আবার ফিরে আসা কাইল মায়ার্স যেভাবে দাপুটে বোলিং করলেন, আলী যেভাবে দাপুটে বল করছিলেন, একটা সময়ে মনে হচ্ছিল যে এই দলটা হয়তো 100 করতে পারবে না। 34 রানে নেই 4 উইকেট। 34 রানে 4 জন ব্যাটার ফিরে যাবার পর পারভেজ হোসেন ইমনকে নিয়ে 77 রানের পার্টনারশিপ শামীম হোসেন পাটোয়ারির। তিনি কতটা আগ্রাসী ছিলেন, কতটা স্রোতের বিপরীতে ছিলেন সেটা বোঝানোর জন্য পারভেজ ইমনের ইনিংসটা আমি একটু ডেসক্রাইব করতে চাই। 36 বলে 36, 100 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, কোনোভাবে টি-20 সুলভ না। সময়ের দাবি মেনে পারভেজ ইমন হয়তো তার খোলস থেকে বের হন নাই, মানলাম। কিন্তু শামীম পাটোয়ারি যেভাবে বোলারদের পিটিয়েছেন, বলের সুতা খুলে ফেলেছেন, যে ছয়গুলো মেরেছেন, যেভাবে মেরেছেন, যেভাবে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন যে তিনি অফসাইডে ভালো না, 6 স্ট্যাম্পের বল যদি হয় সেটাকে শামীম হোসেন পাটোয়ারি যেন হচ্ছে টেনে লেগে ঘুরাবেন, এই যে একটা তার ব্যাপারে ভ্রান্ত ধারণা, সবকিছুকেই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন, উইলোবাজি করেছেন এমন ভাবে যেখানটায় শেষ পর্যন্ত যখন 19তম ওভারে তিনি থামলেন তার রান 47 বলে 79, 170 ছুঁই ছুঁই স্ট্রাইক রেট। শামীম পাটোয়ারির এই ইনিংসটা আসলে পুরো ম্যাচের প্রাণ ছিল। তাহিদ হৃদয় রানে ফিরেছেন, তামিম ইকবাল অ্যাঙ্করিং রোল প্লে করেছেন, কাইল মায়ার্স অসাধারণ বল করেছেন, আলী 5 উইকেট নিয়েছেন, সবই ঠিক আছে। কিন্তু শামীম পাটোয়ারি যেভাবে ডমিনেট করেছেন সেটা যেন পুরো বরিশাল টিম চট্টগ্রামকে যেভাবে ডমিনেট করেছে তার থেকেও বেশি মাধুর্যপূর্ণ, সৌন্দর্যপূর্ণ, রোমান্টিক ভাবা যায়। ছক্কা যখন মারছিলেন তিনি, বলগুলো আছড়ে পড়ছিল গ্যালারিতে। যখন রিভার্স সুইপ বা স্কুপ করার চেষ্টা করছিলেন, যখন প্রতিপক্ষ বোলারকে পাত্তা না দিয়ে উইকেট পড়ে গেছে 4টা 5টা সেটা মাথায় না নিয়ে একটার পর একটা বাউন্ডারি ওভার বাউন্ডারি মারছিলেন, শামীম পাটোয়ারি কেন চ্যাম্পিয়ন্স ট্রফি দলে নাই, এরকম যেন একটা আফসোস আমাদের অবচেতন মনে কাজ করছিল। 5th উইকেট পার্টনারশিপে 77, যেখানটা একটু আগে বলছিলাম পারভেজ ইমনের 36, ডেফিনেটলি সেটা দায়িত্বশীল 36। বা 6th উইকেট পার্টনারশিপে তার পার্টনার হয়ে এলেন সৈয়দ খালেদ আহমেদ। 32 রানে পার্টনারশিপে খালেদের অবদান 1, বাকি রানগুলো করেছেন শামীম হোসেন পাটোয়ারি। একটু যদি আগে নামতে পারতেন অথবা শেষ পর্যন্ত যদি তিনি খেলতে পারতেন, দ্য ওয়ে হি ওয়াজ প্লেইং, দ্য ওয়ে হি ওয়াজ হিটিং দ্য 6 and 4s, মনে হচ্ছিল যে সেঞ্চুরিটা পেয়েও যেতে পারেন। চট্টগ্রামের পুরো ব্যাটিং ইনিংসে এবং বরিশালের পুরো বোলিং ইনিংসে সবচেয়ে বড় ক্লাইম্যাক্স, সবচেয়ে বড় ক্যারেক্টার হয়ে গিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারি, চাঁদপুরের পোলা। আমার কাছে আজকের ম্যাচের সবচেয়ে মাইন্ড ব্লোয়িং পার্ট লেগেছে এটা। চট্টগ্রামকে বরিশাল হারিয়ে দেবে এক্সপেকটেশনসটা ছিল অনেকটাই। আগের ম্যাচে যদিও তারা চট্টগ্রামের বিপক্ষে হেরে গেছিল, সেই হিসাবটা আমরা যদি না করি, আমরা যদি অন্যভাবে দেখার চেষ্টা করি যে এই বরিশাল টিমটা কতটা কনসিস্টেন্ট। তামিম ইকবাল ক্যাপ্টেন, তামিম ইকবালের ক্যাপ্টেন্সি, তামিম ইকবালের অ্যাঙ্করিং রোল, তামিম ইকবালের মেজাজ হারানো, অনেক সমালোচনা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে ইউ নিড সামওয়ান যিনি আপনাকে প্রপার ওয়েটা দেখাবে। স্পেসিফিক্যালি যদি আমরা খেয়াল করি যে তামিম এই ম্যাচে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পার্টনারশিপ বিল্ড আপে। ওপেনিং পার্টনারশিপ নিয়ে যে সমস্যাটা হচ্ছিল তাহিদ হৃদয়ের সাথে, সেই সমস্যার সমাধান এমন একটা সময় বরিশাল করতে পেরেছে যখন তারা চ্যাম্পিয়নশিপ শিরোপার সবচেয়ে বড় দাবিদার অ্যান্ড সবচেয়ে ক্লিনিক্যাল ম্যাচ, যে ম্যাচটায় জয়ের মাধ্যমে তাদের ফাইনাল নিশ্চিত করতে হবে, সেই জায়গাটায় তারা সেটাকে এক্সিলারেট করেছে। আমরা যদি খেয়াল করে দেখি যে এই দলটার ডেপথের জায়গা, ভারসাম্যের জায়গায় কতটা তামিম ইকবালের মস্তিষ্ক এবং একই সাথে ওনার যারা মিজানুর রহমান, ফরচুন গ্রুপ, তাদের দেয়া স্বাধীনতা কাজে লেগেছে।
মিজান সাহেবকে কোনো কিছু জিজ্ঞেস করা হলে টুকটাক আমার সাথে কথা বলে যে তামিম ভাই জানে। এই যে একটা স্বাধীনতা, তামিম ভাই এমন ভাবে জানে এবং এমন ভাবে পারছেন, যেটাও যেন এবারে বিপিএল এ সবার জন্য অনুকরণীয়। আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিব। রংপুর যে ম্যাচটা হেরে গেছে, আপনারা যদি খেয়াল করে দেখেন, যেই ম্যাচে আসলে এক্সপেক্টেড কি বলবো উইনার হওয়ার কথা ছিল রংপুরের, সেই ম্যাচে শেষ পর্যন্ত রংপুর যখন পারলো না, খুলনা যখন ডমিনেট করে 9 উইকেটে তাদেরকে হারিয়ে দিল। সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু ছিল 11 সিলেকশন নিয়ে, যে 3 জন নতুন ক্রিকেটারকে খেলানো হয়েছে, ভিন্সকে খেলানো হয়েছে আন্দ্রে রাসেলকে। এই যে ক্রিকেটারদেরকে উড়িয়ে এনে আগের রাতে তারা খেলেছেন, ভোরবেলা ঢাকায় নেমেছেন, রেস্ট প্রপারলি পেয়েছেন কিনা সেটা নিয়ে সন্দেহ, এবং তারা নেমে পড়েছেন খেলতে। সেই জায়গায় ইফতিকারের মতো একজন ক্রিকেটারকে ড্রপ করা হয়েছে। তাদের দলের জন্য সবচেয়ে বড় সেটব্যাকটা ছিল 11টা কিভাবে তিনি করবেন, রংপুর রাইডার্স কিভাবে করবে। তামিম ইকবাল খান তিনি এমন ভাবে দলটা পরিচালনা করেছেন। একটা সময় গিয়ে যদি আমরা খেয়াল করি যে ডেভিড মালান তিনি বৈশা ছিলেন, যখন তিনি সুযোগ পেলেন তিনি রান করা শুরু করে দিলেন। একটা সময় এসে শুরুর দিকটায় আমরা যদি খেয়াল করে দেখি, কাইল মায়ার্স তিনি অপারেট করছিলেন, দলকে জেতানোর ক্ষেত্রে বড় রোল প্লে করছিলেন, আবার মাঝখানে উড়ে গেলেন, আবার এলেন, খেললেন। তামিম ইকবাল যেন পার্সোনাল সম্পর্কটাকে কাজে লাগিয়ে পুরো বরিশাল দলটাকে কিভাবে সামনে ফাইনালের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই কাজটা করেছেন। ফরচুন বরিশাল, আমরা বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি বলতে বুঝি কি? বুঝি হচ্ছে ঢাকা ডায়নামাইটস একটা সময়, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিরং কিংস ব্যাক করেছে এবার, একসময় খুলনা টাইটান্স ছিল। বাট বরিশাল যে একটা বড় ব্র্যান্ড হতে পারে, নানা নামে নানা সময়ে বরিশালের দল এখানটা এসছে গেছে, সেটা যেন তামিম ইকবাল খান প্রুভ করে দিয়েছেন। দলে শুধুমাত্র 4 ছক্কা মারার ক্রিকেটার থাকাটা গুরুত্বপূর্ণ না, এমন কিছু জিনিস এনশিওর করাটা গুরুত্বপূর্ণ, যেখানটায় ওই পুরো দলটা যদি অনেকগুলো পুঁথি হয়, সেই মালাটা যেন প্রপারলি গাঁথা যায়। মিস্টার খান সেই কাজটা করেছেন। আজকের ম্যাচে আমার কাছে মনে হয় ফাইনালের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, যেটা রংপুর করতে পারেনি, নতুন ক্রিকেটার যারা এসেছে তারা পারফর্ম করতে পারেনি, কিন্তু মায়ার্স মাঝখানে উড়ে গিয়ে আবার ফিরে এসে পারফর্ম করতে পেরেছেন, এটা স্বস্তির জায়গা। আলী 5 উইকেট নিয়েছেন, বোলিং ডিপার্টমেন্ট নিয়ে অস্বস্তি কেটে গেছে। যখন 13তম 14তম ওভারে 2 জন বোলারকে নতুন করে আনা হলো, প্রথম ওভার তারা করতে এসেছিলেন, একবার রিশাদ এবং পরে তানভীর, এই 2 জন বোলার এসে টানা 2 ওভারে 2 রান মাত্র দিয়েছিলেন। স্ট্রাইকে শামীম পাটোয়ারি তখনও ছিলেন। এটা পুরো দলের জন্য অনেক বেশি মোটিভেশনাল ছিল। তাওহিদ হৃদয়ের ফর্ম নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। আসলে প্রথম 50 তিনি পেয়েছেন এমন একটা সময় যখন আর মাত্র একটা ম্যাচ বাকি তাদের ফাইনালটা, এবং তারপরে বাংলাদেশ দল উড়াল দিবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। এবং তাওহিদ হৃদয়কে এত ম্যাচে ব্যর্থতার পরেও তার উপর যে ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, পুরো ব্যাপারটা আমার কাছে মনে হয় যে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, ইউজফুল ছিল ক্রিকেটারদেরকে ফর্মে ফেরাতে বিফোর দ্য ফাইনাল, এবং বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশনের ক্ষেত্রে যারা আসলে গুরুত্বপূর্ণ তাদের সেই প্রিপারেশনটা এনশিওর করার। আজকের ম্যাচে বরিশাল জিতেছে, ফাইনালে গেছে, চট্টগ্রামের এখন একটা সুযোগ রয়েছে, এবং সেই সুযোগটায় তারা খুলনা টাইগার্সের মুখোমুখি হবে, যেই খুলনা টাইগার সত্যি সত্যি যেন এখন বাঘে পরিণত হয়েছে। কিন্তু এই ম্যাচে আমার কাছে রিয়েল হিরো তামিম না, আলী না, এই ম্যাচে আমার কাছে রিয়েল হিরো তাওহিদ হৃদয় না, একজনই, শামীম হোসেন পাটোয়ারি। হয়তো পরাজিত দলের ক্রিকেটার, বাট শামীম পাটোয়ারির এখনো সুযোগ রয়েছে। পরের ম্যাচে জয় পেলে ফাইনাল, তারপরে ফাইনালে আরেকবার দেখা হওয়ার সুযোগ থাকবে ফরচুন বরিশালের সাথে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। গুড লাক ফর ফরচুন বরিশাল, গুড লাক ফর শামীম হোসেন পাটোয়ারি। বিপিএল এ আমরা অন্তত আজকের দিনে খুব এক্সাইটিং ক্রিকেট দেখতে পাইনি। সবাই ভালো থাকবেন।